তাহাজ্জুদ নামাজের শক্তি, এক বোনের দোয়া কবুলের গল্প। আসসালামু আলাইকুম সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, শুরু করছি আমার পরম আল্লাহ তাআলার নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি। আপনার দোয়া কবুলের গল্প শেয়ার করতে চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া পিন কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আপনার দোয়া কবুলের গল্প আমাদের চ্যানেলে প্রচার করা হবে। আজকের দোয়া কবুলের গল্পটি এক বোনের, সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে তার দোয়া কবুলের গল্প শেয়ার করেছেন। সে বোনটি দুটি দোয়া কবুলের গল্প আমাদের সাথে শেয়ার করেছেন। তার মধ্যে প্রথম গল্পটি আমি আপনাদের সাথে হুবহু পড়ে শোনাবো ইনশাআল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এইবার কোরবানির ঈদে আমার বড় ভাইয়ের ঢাকা থেকে দেশের বাড়িতে আসার কথা ছিল। আমার পরিবারে 4 জন সদস্য, আমি, আব্বু, আম্মু আর ভাইয়া। আমরা কয়েক বছর যাবত একসাথে ঈদ করি না, কারণ আমার ভাই ঢাকা থেকে আসতে চায় না। এইবার কোরবানির ঈদে ওর আসার কথা থাকলেও পরে আম্মুর সাথে মনোমালিন্য হওয়ায় আর আসবে না বলে দেয়। পরে আমি আল্লাহ তাআলার কাছে অনেক চাইতে লাগলাম যেন আমার ভাইয়া ঈদে বাসায় আসে। আমি আগে থেকেই 5 ওয়াক্ত সালাত আদায় করি। আমি 5 ওয়াক্ত সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে মোনাজাতে সবসময় বলতাম, আল্লাহ তাআলা যেন আমার ভাইয়াকে এই ঈদে বাসায় এনে দেয়। এবং তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে অনেক চাইতে লাগলাম, আল্লাহ যেন আমার ভাইকে ঈদে বাড়িতে আনে। পরে ঈদের আগের দিন আম্মুর সাথে ভাইয়ের সব ঝামেলা ঠিক হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এবং ঈদের দিন বিকেলে ভাইয়া বাড়িতে আসলো আর 5-6 দিনের মতো ছিল। আল্লাহ তাআলার রহমতে এই বোনটি তাহাজ্জুদ নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নিল। প্রিয় দিনী ভাই ও বোনেরা, তাহাজ্জুদের নামাজ আসলে একটি ফজিলতপূর্ণ আমল। এই তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আপনার যে কোনো দোয়া কবুল করাতে পারবেন। যারা ধৈর্যহারা হয়ে বলেন যে আমার দোয়া কবুল হচ্ছে না, তাহাজ্জুদ নামাজ পড়ে তাদের উদ্দেশ্যে বলি, আপনার ধৈর্য ধরে আল্লাহর সন্তুষ্ট অর্জন করে তাহাজ্জুদ নামাজে আদায় করে যাবেন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হয়ে যাবে। আমার বলা আজকের এই দোয়া কবুলের গল্পটি ছোট, তবে এর মধ্যে অনেক কিছু শিক্ষণীয় আছে। আপনি যদি ঠিকমতো তাহাজ্জুদের সালাত আদায় করতে পারেন এবং আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে বলতে পারেন, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়াকে কবুল করে নেবেন। অবশ্যই তাহাজ্জুদ সালাতের পাশাপাশি 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, যেমনটি এই গল্পের বোনটি করেছে। সে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করত ও তাহাজ্জুদের নামাজ পড়ে তার ভাইয়ের জন্য দোয়া করত। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নিন, আলহামদুলিল্লাহ। তাহাজ্জুদ নামাজের এতটাই শক্তি যে কোনো বান্দা তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেন। আজকের গল্পটি এই পর্যন্তই। পরিশেষে বলি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তাহাজ্জুদ সালাত আদায় করার বেশি বেশি তৌফিক দান করে এবং আল্লাহ তাআলা আমাদের সকলের মনের নেক আশা পূরণ করুক, আমিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন ও কমেন্ট করে যাবেন আপনার মূল্যবান মতামতটি। আমরা বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প আপনাদের সাথে শেয়ার করে থাকি। যদি আপনার দোয়া কবুলের গল্প শেয়ার করতে চান, তাহলে আমাদের পিন কমেন্টে দেওয়া ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আপনার দোয়া কবুলের গল্প আমাদের চ্যানেলে প্রচার করা হবে। এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।